বের হয়ে গেলেন বাবা। আল্লাহর ওলি তালা মেরে দেওয়ার পরে আবার পানিতে হাঁটতে আরম্ভ করলেন। হাঁটতে 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 বাবা আপনার যেন ইব্রাহিম খুল্লাহ তিনিও চলতে আরম্ভ করলেন। চলতে চলতে এবার জানো কাবা শরীফের সামনে করে পৌঁছালেন। আল্লাহর ওলি কাবা শরীফকে যেন আপনার তওয়াফ করলেন। কাবা শরীফকে তওয়াফ করার পরে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আপনার কাবা শরীফকে তওয়াফ করলেন। কাবা শরীফ তওয়াফ করার পরে এবার দুজনের সঙ্গে সাক্ষাৎ হলো। ইব্রাহিম খলিলুল্লাহ যেন আল্লাহ ওয়ালা ব্যক্তিকে জিজ্ঞাসা করে, ও আল্লাহ ওয়ালা আপনি কে? বলে আমি হচ্ছে একজন ছোটখাটো নগণ্য বান্দা। এত বড় আল্লাহ ওয়ালা ব্যক্তি সমুদ্রের পানি দিয়ে হেঁটে চলে যায়, ওই ব্যক্তি বলতেছে আমি একজন ছোটখাটো বান্দা। নিজেকে প্রকাশ করতেছে না। এই দেখেন বাবা ওই আল্লাহ ওয়ালা ব্যক্তি অহংকার করলো না, তাকাব্বুর করলো না, কি করলো? হুজুর আমি একজন নগণ্য ছোটখাটো বান্দা। বেরাদার আপনি কে? বলতেছেন আমি হলাম আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ। যেমনই বলা ওই আল্লাহ ওয়ালা ব্যক্তি কপালের দিকে তাকিয়েছে। কপালের দিকে দিকে যেমনই তাকানো একটা নূরের ঝলক মেরেছে, নূরের একটা ছটা মেরেছে। বলে হুজুর আল্লাহর কাছে আমি দোয়া করেছিলাম, আল্লাহ গো নবী পর্যন্ত আমি হয়তো বেঁচে থাকবো না, আল্লাহ তুমি এত দূর আমার আয়ু দাও যেন আমি নবীর নূরকে দর্শন করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। নূরকে দর্শন করতে পারি। আল্লাহ পাক আমার দোয়া হয়তো কবুল করে নিয়েছে, এই জন্য আপনার দেখা আমার মিলিয়ে দিয়েছে। হুজুর আপনার কপালে নবীর নূর চমকাচ্ছে, এই নূর চমকানো আমার দেখা হয়ে গেছে, মনের আশা মিটে গেছে, আমার আর কোন পৃথিবীতে বেঁচে থাকার কোনো আমার দরকার নাই। এই দেখেন বাবা যেমনই আপনার নূর দেখা আল্লাহ ওয়ালা ব্যক্তি ইব্রাহিম খলিলুল্লাহর কদম ধরে যেন আপনার লুটিয়ে পড়েছে। কখন যেন প্রাণ পাখিটা উড়ে গেছে, কখন যেন জানটা বের হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ মাথায় হাত বোলায়, গায়ে হাত বোলায়। ওগো আল্লাহ ওয়ালা ব্যক্তি কি বাবার কথা কেন বলেন না? হাতে লাড়ি নেড়ে চেড়ে দেখতেছে আর পৃথিবীর মাঝে ওই লোকটা বেঁচে নাই। বেরাদার মুআজ্জাজ সামানে গ্রাম লোকজনকে ডেকে যেন কাফন দাফন করে দেয়া হলো। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ ওইখান থেকে চলতে আরম্ভ করলো বাবা। চলতে চলতে সমুদ্র ধারে চলতে চলতে ওই যেই জায়গাতে আল্লাহর ফেরেশতাকে জঙ্গলে যেন নিক্ষেপ করা হয়েছিল, যেই জঙ্গলে ফেলা হয়েছিল বাবা আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা ওই জঙ্গলে নিয়ে যাচ্ছে। জঙ্গলে নিয়ে যাওয়ার পরে বাবা কি দেখতেছেন? একজন অচেনা অজানা একজন দানব জানো, চেহারা যেন কুৎসিত চেহারা, ভয়ঙ্কর চেহারা। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ মুখটা যেন ঘুরিয়ে নিলেন। মুখটা ঘুরিয়ে নিয়ে যেমন নিয়েছে আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলতেছিল, গো আল্লাহর ফেরেশতা ইব্রাহিম খলিলুল্লাহ আপনি মুখটা কেন ঘুরিয়ে নিয়েছেন? বলে তুমি কে? জিন না দেও না ভূত? বলে আমি জিন না ভূত না দেও না কিছুই নাই, আমি হলাম আল্লাহর ফেরেশতা। বলছে আল্লাহর ফেরেশতা যারা হয় তাদের দুইখানা নুরানি ডানা হয়, তাদের চেহারা ঝলকময় চেহারা হয়। ওগো আল্লাহর ফেরেশতা তোমার কেন এই চেহারা? ওই ব্যক্তি সমস্ত কথা খুলে খুলে বলতেছে। কি বলতেছে? ওগো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ চতুর্থ আসমানে আল্লাহ পাক নবীর মিলাদ করতেছিলেন। আল্লাহর নবীর মিলাদ যখন চলতেছিল আল্লাহ পাক বক্তা ছিলেন, ফেরেশতারা যেন শ্রোতা ছিলেন। ওই টাইমে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতকে আমার এক মুখ দিয়ে একটা কথা বের হয়েছে। কি কথা বলেছিল? বলে ওগো আল্লাহ পাক যেই নবীকে এখন দুনিয়ার মধ্যে প্রেরণ করা হয়নি, যেই নবীকে দুনিয়ার মাঝে পাঠানো হয়নি, আজকে সেই নবীর সামনে এত আপনার আলাপ আলোচনা চলতেছে, এই আপনার বেয়াদবিমূলক কথা আমার মুখ দিয়ে বের হয়েছে, এই জন্য আল্লাহ পাক আমার প্রতি নারাজ হয়ে গেছেন, এই জন্য আল্লাহ পাক আমার প্রতি গুসা হয়ে গেছে, এই জন্য আল্লাহ পাক আমার প্রতি নারাজ হয়ে গেছে। নারাজ হয়ে গিয়ে এই জঙ্গলের মাঝে প্রেরণ করে দিয়েছে। তবে আমাকে একটা সুযোগ দিয়েছে, আমাকে একটা সহজ পথ দেখিয়ে দিয়েছে। হুজুর আপনার অপেক্ষায় রয়েছে। হুজুর আপনার কপালে যে নবীর নূরটা রয়েছে ওই নূরের ওসিলাতে অর্থাৎ নবী জামান পয়গম্বর আযম
রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ওসিলা দিয়ে নবীর ওয়াসিলা দিয়ে যদি একটু দোয়া করে দেন তাহলে আমি মাপ পেয়ে যাব, তাহলে আমি নিষ্কৃতি পেয়ে যাব। হুজুর গো একটু আমার জন্য আল্লাহর দরবারে দুহাত তুলে নবীর ওসিলা দিয়ে নবীর ওয়াসিলা দিয়ে একটু দোয়া করে দেন, তাহলে আল্লাহ পাক আমাকে মাফ করে দিবে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দরবারে দুহস্ত তুললেন, দুহস্ত তোলার পরে বাবা আল্লাহর দরবারে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেল। মুনাজাত শেষ হতে না হতেই বাবা সঙ্গে সঙ্গে বাবা দোয়া কবুল হয়ে গেল। এবার আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই ফেরেশতাকে নূরানি ডানা ফিরিয়ে দিল, ওই ফেরেশতাকে নূরানিময় চেহারা ফিরিয়ে দিল। মুসলমান এবার আপনাদেরকে বলতে চাই, যারা আল্লাহর নবীর সামনে বেয়াদবি করে, যারা আল্লাহর নবীর সামনে কটূক্তি কথা বলে, আল্লাহ পাক কি তাদেরকে ক্ষমা করবেন? একটু জোরে বলুন যে ক্ষমা করবে আল্লাহ নবীর সামনে যদি বেয়াদবিমূলক কথা বলে। যে আজকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আজকে নবীর পরে নবীর মুহাব্বতে আজকে এই জশ্নের জুলুস বের করি। জশ্নের জুলুসে বের হলে 100 বছর নফল ইবাদতের নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জশ্নের জুলুসে বের হলে আল্লাহ খুশি হয়। ফেরেশতারা মিছিল বানিয়েছে, জুলুস বানিয়েছে, ফেরেশতারা আপনার জুলুস বানিয়েছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আমরা জুলুস মানাই। এই মুসলমান বেরাদার ইসলাম এই নবীকে আমরা মুহাব্বত করব, নিজের জানের চাইতে বেশি ভালোবাসবো। এই মুসলমান এই দেখেন ইব্রাহিম খুল্লার নূর, তিনার কপালে নূর থাকতে থাকতে পরিবর্তন হয়ে যেন আপনার আব্দুল্লাহর কপালে, আব্দুল মুত্তালিবের কপালে, আব্দুল মুত্তালিবের কপালে থাকতে থাকতে আব্দুল্লাহর কপালে। এর পূর্বে আপনারা ওয়াজ শুনলেন মুসলমান, এই আব্দুল্লাহর কপালে নূর থাকার জন্য আব্দুল্লাহর বাণিজ্য সম্মান বৃদ্ধি হয়ে যায়। আব্দুল্লাহ যেদিকে যায় বাবা সেদিকে তার সম্মান ইজ্জত বাড়ে। ওই মক্কা নগরের মানুষেরা যখনই আপনার ব্যবসা বাণিজ্য যায় তখনই আপনার কি করে বাবা, যেন আব্দুল্লাহ চেহারা দেখে আপনার যেন মক্কা নগরী থেকে বিদেশে যায়, যেখানে যায় তাদের ব্যবসাতে লাভবান হয়ে যায়, উপকৃত তারা পেয়ে যায়। এই জন্য আব্দুল্লাহকে সবাই ভালোবাসে। কিন্তু মক্কা নগরী ইহুদি যারা, তারা আজকে আব্দুল্লাহকে দেখে বুঝে নিয়েছে, এই নবীর নূরটা দেখে বুঝে নিয়েছে আব্দুল্লাহ যদি বেঁচে থাকে আজকে আর আপনার যেন এই দুনিয়াতে নবী আসবে, নবী আসলে আমাদের ধর্মকে আজকে শেষ করে দিবে, আমাদের ধর্মকে নষ্ট করে দিয়ে আজকে তার নতুনত্ব আজকে ধর্মকে প্রচার করবে। তাদের ধারণা চেতনা এটাই। এই জন্য তারা আজকে আব্দুল্লাহকে শেষ করার জন্য আজকে যেন উঠে পড়ে লাগলো। মুসলমান শুনেছেন আব্দুল্লাহকে শেষ করতে পারি নাই। আব্দুল্লাহকে কতবার চেষ্টা করেছে। আব্দুল্লাহ জঙ্গলে শিকার করতে করতে একদিন গিয়েছে, কিন্তু কাফেররা ধাওয়া করতেছে, কাফেররা তাড়া করতেছিল, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত আব্দুল্লাহকে বাঁচিয়ে নিয়ে মাটির ধস নামিয়ে তাদেরকে তলায় তলিয়ে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহর কপালে নূর থাকা অবস্থায় আব্দুল্লাহ যেদিকে যায় পশু পাখি জীব জানোয়ার তারা ইজ্জত সম্মান করতে থাকে। একদিনের কথা আব্দুল্লাহ যেন আপনার জঙ্গলের দিকে আপনার সফরে বের হয়েছে আব্বার সঙ্গে, আব্দুল মুত্তালিব আব্বার সঙ্গে জঙ্গলে আপনার সফরে যখন বের হয়েছে, সফরে বের হওয়ার পরে বাবা ক্লান্ত অশান্ত হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছে বেটা আর চলতে পারি নাই, এক কাজ করো এই গাছের ছায়ার নিচে একটু আরাম করব, একটু বিশ্রাম করব, একটু রেস্ট করব। এই দেখেন বাবা আব্দুল মুত্তালিব তিনার জন্য আব্দুল্লাহ জানু বিছিয়ে দিয়েছে, জানুতে মাথা দিয়ে যেন আপনার আব্দুল মুত্তালিব আরাম করতেছেন। আব্দুল্লাহ দেখতেছেন একটা গাছ, ওই গাছের নিচে যে ডালের নিচে বসে আছে, ওই ডালের উপরে কিছু পাখি আসছে আর পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ডালে আব্দুল্লাহ বলতেছে কি ব্যাপার, পাখিগুলা অন্য গাছে বসলো না, অন্য ডালে বসলো না, যে ডালের নিচে আমরা বসে আছি এই ডালের নিচেই পাখি আসছে আর উড়ছে আর পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা ঘুম থেকে উঠলেই কথাটা জানিয়ে দেব। ঘুম থেকে উঠার পর চিন্তা করছে না হয় বাড়িতে গিয়ে বলবো, আবার মনে মনে চিন্তা করছে যদি এখানকার কথা এখানে না বলি বাড়িতে গিয়ে কাজে কামে ব্যস্ত হয়ে যাবো, হয়তো ভুলে যাবো। এজন্য একটা উর্দুতে ছন্দ আছে, আজকা কাল কাল পারনা ডাল।
আজকের কাজ কাল করবো বলে থুয়ে দিও না, যে যখনকার কাজ তখনই সমাপ্ত করার চেষ্টা করতে হবে, যে তাই কি না, মানে অলস হয়ে যাবে। এই জন্য আব্দুল্লাহ বলছে আজকে বলে দিই। আব্দুল মুত্তালিব কি করলো বাবা, সঙ্গে সঙ্গে বলতে আরম্ভ করলো, আব্বা গো, আব্বা একটা কথা। বলে কি কথা? যেই গাছের নিচে বসেছিলাম ওই গাছের উপরে যে ডালটা রয়েছে ওই ডালে কিছু পাখি আসছে আর পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা গো, এই দৃশ্য কেন দেখলাম? আব্দুল্লাহ বুঝে নিয়েছে তার কপালে নবীর নূর আছে, এই জন্য বাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছে। বেটা শোনো শোনো, কিছু করতে হবে না। আব্দুল্লাহ যখন দেখলে জানো বাবা যে আজকে আব্দুল্লাহর কপালে নূর যতক্ষণ থাকবে দুশমনের হাত বাড়তেই থাকবে, এই জন্য মনে মনে বিয়ে খুঁজতেছে। আব্দুল্লাহ আগে থেকেই জানেন, আল্লাহ পাক জানিয়ে রেখেছে মেয়ের নাম হবে এই, আজকে ছেলের নাম হবে এই, আর তার বাপের নাম হবে এই, এই সব কথা তিনি জানেন। মুসলমান শুনতেছিলেন কি বলতেছিল যে জঙ্গলে শিকার করতে যে লোকটা ছিল আব্দুল ওহাব জোহরি, ওই লোকটা দেখার পরে তার মায়ের সঙ্গে তার বিবির সঙ্গে সাক্ষাৎ করলো। সাক্ষাৎ করার পরে বলতেছিল, বিবি রে, আজকে জঙ্গলে একটা সুন্দর ছেলে দেখলাম। জঙ্গলে কেন সুন্দর ছেলে দেখলে? সুন্দর ছেলে, এত সুন্দর ছেলে জঙ্গলে? বলে হ্যাঁ হ্যাঁ, তার কপালে একটা নূর দেখলাম, ওই নূরটা চমকা ছিল, এটাই হবে নবীর আব্বা। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি রে, ও বিবি শোন, আজকে এই ছেলেটার সঙ্গে যদি বিয়ে দিতে পারি আমরা হব নানা আর নানি হয়ে যাব, আমাদের ভাগ্যের চাকা ঘুরে যাবে, আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আমি যাব মক্কা নগরীতে, মক্কা নগরীতে যাওয়ার পরে পীর পাইগাম নিয়ে যাব। এ দেখেন বাবা মুসলমান কি করলো? বিবি বলতেছেন না না, নিজের মেয়ের ঘটকতালিকে কেউ নিজে করে নাকি? কোন একটা বিশ্বাস্ত মানুষকে পাঠিয়ে দেয়। যে আমরা বিয়েতে ঘটক লাগাই না, মেয়ের বিয়ের জন্য ঘটক লাগে কি? কোনোদিন কেউ নিজের ঘটকতালি করেছে? যে যা নিজের ঘটক করে না, কোন একটা ঘটক লাগিয়ে দেয়। এই দেখেন বাবা, একটা বিশ্বাস্ত ঘটককে পাঠিয়ে দেওয়া হলো। বিশ্বাস্ত ঘটককে পাঠিয়ে দেওয়া হওয়ার পরে এই দেখেন বাবা, দরজায় নক করলো, দরজা কটকট করে আপনার আওয়াজ করলো। আব্দুল মুত্তালিব দরজা খুললো। দরজা খোলার পরে দরজা খোলার পরে বাবা কি করলো? বাবা বলতেছেন, তুমি কে? বলে আমি হলাম একজন আরবি। কোথা থেকে এসেছো? মদিনা থেকে। কেন এসেছো? বলছে আপনার একটা ছেলে আছে। তো কি হয়েছে? ওই আব্দুল্লাহর বিয়ের পাইগাম নিয়ে এসেছি। বলে মেয়ের নাম কি? বলে মেয়ের নাম হচ্ছে আমেনা। বলে মায়ের নাম কি? বাররা বা বিররা। আচ্ছা বলো তো বাপের নাম কি? আব্দুল ওহাব জোহরি। সব ডিটেইলস কথা বললো। আব্দুল মুত্তালিব আগে থেকে জানতেন এইরকম বাপের নাম হবে, মায়ের নাম হবে এই, মেয়ের নাম হবে এই। এই দেখেন অল্প সময়ের মধ্যে মক্কা নগরীতে গেলেন। মক্কা নগরীতে যাওয়ার পরে বিয়ের একটা দিন ধার্য করে দেওয়া হলো। বিয়ের দিন ধার্য করলো জিলহজ মাসের 10 তারিখ, যেন আপনার সোমবার দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সোমবার দিন ধার্য করলো। 1 তারিখ ফিক্স করা হলো। 23 তারিখ ফিক্স করার পরে এই দেখেন আব্দুল্লাহকে একটা তাক্তার উপরে চড়িয়ে গোসল করাচ্ছে। আমাদের বন্ধু বান্ধবরা, আমরা চিঠি করে দাওয়াত করে ওই বন্ধু বান্ধবরা বিয়ের দিন গোসল করায়। বন্ধু বান্ধবরা গোসল করায় না, মেয়েদেরকে গোসল করায় মেয়েরা। কিন্তু শোনেন, আমাদের মাঝে একটা হারাম প্রথা রয়েছে। মশলাটা শোনেন, একটা হারাম প্রথা রয়েছে। বিয়ের দিন হলুদকে তেলের সঙ্গে ফেটে, যে তেলের সঙ্গে একটা বাটিতে কি করে সালাজ ভাজ আপনার নন্দুকে তাড়ছে। কেন? হলুদ মাখবে এই জন্য। দেওয়ার তাড়ছে ভাবিকে, আর ভাবি তাড়ছে দেওয়ারকে। জি এরকম নাই, তাড়ে না দেওয়ারকে। আল্লাহ রাসূল বলেন আগুনের চাইতে বেশি ভয় করতে হবে দেওয়ারকে। এটা জেনে রাখেন আপনি। বাড়ির আজকে বাপেরাও সেরকম হয়েছে। আরে কি মজা রে, আজকে কত আনন্দ করছে। এই হারাম কাজ করায় না বিয়েতে। দেওয়ার আজকে ভাবিকে তাড়ছে, ভাবি দেওয়ারকে তাড়ছে, হলুদ মাখামাখি চলছে। নন্দু তাড়ছে সালাজ ভাজকে, সালাজ ভাজছে নন্দুকে। খবরদার, এগুলি সম্পূর্ণ হারাম।
এগুলি করা পর পুরুষের সঙ্গে পর পুরুষকে ইয়ারকে ফাজিলাম চলে না। দেওয়ারকে আগুনের চাইতে বেশি ভয় করবেন মা বোনেরা। তবে গীত এখন কি আছে? কি গীত আগে ছিল, একটা গীত গাইতো, গীত আছে ওটা নাই, এখন আছে এসব নাই। ইয়াদের হচ্ছে মনের মনের ওই হাদিস, সেসব হাদিস কোনো জায়গাতে আমরা কোনো কিতাবে পড়ে পাই না। গীত হচ্ছে এদের গড়ায় নেয়, বুঝতে পেরেছেন কিনা? মুসলমান এইগুলি কাজগুলা করবেন না। আব্দুল্লাহকে একটা তাকতার উপরে চড়িয়ে বন্ধু বান্ধবরা গোসল করিয়ে দিচ্ছে। এই দেখেন এদিকে ফারেশতারা বলতেছে আল্লাহ গো, এই পরওয়ারদিগার আলাম, কি ব্যাপার আব্দুল্লাহ নবীর আব্বা কেন গোসল করে? বলে শোনো, আজকে নবীর আব্বার বিয়ে। আজকে ওই ফেরেশতারা বলতেছেন, জিবরিল আমিন বলছে আল্লাহ নবীর আব্বার বিয়েতে যেতে চায়। বলে আজকে বিয়েতে যাওয়ার পরে কি করবে? বলে আল্লাহ গো, কিয়ামতের দিনে যেন বলতে পারি নবীর আব্বার বিয়েতে গিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসরায়েলের ছুটি হলো, মিকাইল বলছে আল্লাহ ও যাবে আর আমি যাবো না। বলে যা, তোরও ছুটি হলো। ইসরাফিল বলছে যা, তোরও ছুটি হলো। ইসরায়েল আপনার বলবো বলবো ভাব মনে ভাবছে কি আল্লাহ কি জানে না অন্তরে কি বলছে? আল্লাহ হচ্ছে অন্তর জানে, আমাদের অন্তরের কথা আল্লাহ জানে না, জানে না, সব জানে। কিন্তু দলিলের প্রয়োজন আছে। মনে করেন আপনার একটা জমি, ও জমির যদি বলেন যে আমারই জমি, পরের জমি জোর করে দখল করে নিয়ে, এবার যদি বলে যে তোমার জমিতে একটা রেকর্ড দেখা, দলিল দেখা, দরকার ছিল নাই? হ্যাঁ, তো রেকর্ড একটা দলিলের প্রয়োজন। আল্লাহ রাসূল জানে, আল্লাহ পাক জানেন, তবু মানুষকে জানানোর জন্য। ইসরায়েল তুমি কি যাবে? বলে আল্লাহ যেতে তো মন চাইছে, কিন্তু যাব কেমন করে? মানুষের জান সেকেন্ডে সেকেন্ডে কবজ করতে হয় নাকি? আজকে নয়দাপাড়া, কাল রানীতলা, ইসলামপুর, ডুমকুর, সব আসর বোধহয় সব সময়তে জান কবজের ডিউটিতে থাকতে হচ্ছে। বলে তুমি যাবে কি? বলে আল্লাহ ছুটি যদি দেন তাহলে আমি খুব খুশি হব। বলে তাহলে এই জান কবজের করার দায়িত্ব নিবে কে? বলছে শোনো, যতক্ষণ নবীর আব্বার বিয়ে চলবে একটা পিঁপড়া মাছিও মরবে না। জোরে বলো সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররাম এদের ছুটি হয়ে গেল। হুরগিলমান ফেরেশতারা বলতেছেন আল্লাহ ওরা যাবে আর আমরা যাব না, তা হবে না। বলে তোরা আবার যাওয়ার কারণে কি করবি? বলে যেই পথ দিয়ে নবীর আব্বার বিয়ে যাবে ওই পথের ধুলাবালি গুলো তুলে মুখে চোখে গায়ে মাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। চোখে মুখে মাগবো। এই দেখেন বাবা মুআজ্জাজ মুকাররাম যেন বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। মদিনা আসার পরে বিয়ে সম্পূর্ণ হলো। বিয়ে শেষ হওয়ার পরে এই দেখেন এখনকার জামানার মতো যুবক ছেলেরা আপনার যেন আপনার বিয়েতে যেন টাটা শম্ভু আর মারুতি কার একবার ফুল দিয়ে সাজায়, যে ওরে বাপরে এমন ভাবে সাজায়, হ্যাঁ দেখতে মজা লাগে। 8 খান 10 খান টাকার যা জোর, বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, আর কিন্তু তখনকার জামানাতে টাটা শম্ভু মারুতি ছিল না, পালকি ছিল। তারপরে আপনার যদি যান তো টাকার গাড়ি, টাকার গাড়ি দেখেননি? টাকার গাড়ি, তারপরে ঘোড়ার গাড়ি। এখন আবার 4 চাকা ছাড়া বিয়ে হবে। হ্যাঁ, ওই জামানাতে কিছুই ছিল না, পালকি ছিল, পালকি। ওই পালকিতে মামিনাকে চাপিয়ে দেওয়া হয়েছে। এবার জানো আব্দুল মুত্তালিব আপনার ওয়াহাব জোহরীকে বলছে বিহাই মশাই এতদিন আপনার মেয়ে ছিল, আজ থেকে আমার মেয়ে আমি নিয়ে যেতে চাই। বলে বিহাই মশাই এই পালকিতে হাত দিতে দিব না তাদেরকে যাদের মাথা থেকে পা পর্যন্ত একটাও গুনাহ নাই, তারা এই পালকির পায়াতে হাত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মানুষের তো গুনাহ কিছু না কিছু থেকেই যায়, যে গুনাহ থাকে না। আমার মতো মৌলবি বক্তা হলে কি হবে? আমার গুনাহ নাই? আপনাদের চাইতে আমারই মনে হয় গুনাহ বেশি। যে আপনাদের চাইতে আমারই গুনাহ বেশি। মুসলমান এইরকম মানুষ কোথায় পাওয়া যাবে? আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে 4 জন ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, ইসরাইল তোমরা যাও মানব সুরাতে চলে যাও, মানুষের পোশাক পরিধান করে তোমরা যাও আর বলো আমাদের মাথা থেকে পা পর্যন্ত একটাও গুনাহ নাই। জোরে বলো সুবহানাল্লাহ। যার পালকির পায়া বেগুনাহ, যাদের একটাও গুনাহ নাই, ফেরেশতারা পালকির পায়া ধরে। ওই বাপ মার কি কোনো গুনাহ থাকতে পারে? জি, গুনাহ থাকতে পারে? গুনাহ থাকতে পারে না। কিন্তু কিছু মানুষ আছে এরা বলে নবীর বাপ মা নাকি জাহান্নামী। জোরে বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ, বাপ মা নবীর আব্বা মাকে জাহান্নামী বানিয়ে দেয়। আপনাদেরকে একটা কথা বলবো, ফতোয়া দিবেন আপনারা, ফতোয়া দিবেন। আজকে আপনাদেরকে মৌলবি সাজিয়ে দিলাম, ফতোয়া
দিবেন আপনারা। আজকে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে কিছু মেহমান এসেছে। আচ্ছা, মেহমানদারি করা সুন্নাতে রাসূল, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বাড়িতে যদি শ্বশুর বাড়ি থেকে কিছু কুটুম আসে না, তো স্ত্রীকে বলে, আরে তোর বাপ মাকে ঘন ঘন আমার বাড়িতে আসতে পারে শুধু? হ্যাঁ, তোর বাপ মার বাড়ি থেকে শুধু কুটুম আসে গেল, আমার টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে। জানিলে বাড়িতে মেহমান আসা মানে আপনার বাড়িতে বরকত আসা, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার প্রতি তখন খুশি হয়, তার বাড়িতে মেহমান পাঠিয়ে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। মেহমানদারি করা যে সুন্নাতে রাসূল। আনাস বিন মালিক নবীর একজন সাহাবী, তার বাড়িতে কিছু মেহমান এসেছে। মেহমান আসার পরে বাবা যেন আপনার খাবার পরিবেশন করেছে, কিন্তু তার গোলামটা, আনাস বিন মালিকের একটা গোলাম আছে, ওই গোলামটা বলতেছে, এ হুজুর, আজকে এই যে দোস্তের খানাটা ময়লা হয়ে গেছে, এই দোস্তের খানাটা ময়লা হয়েছে তো কি করব? বলে, তুমি কি জানো না এই দোস্তের খানাটা ময়লা হলে কি করতে হয়? অর্থাৎ এক কাজ করো, ওই উনুনের মধ্যে তুমি ফেলে দাও। আল্লাহুম্মা पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। তুমি মানলে মানো, একটু জোরে বলুন, একটু হাত উঁচু করে সুবহানাল্লাহ। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। মা বোনের অপেক্ষা করছে যে ইয়ে একবার আল্লাহ নামুল বিক্রি একটা গজলও বলছে না যে, হ্যাঁ, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা, মদিনাওয়ালা। মদিনা মদিনা করে মদিনা মদিনা করে, মদিনা মদিনা করে হয়ে যায় ফানা, হয়ে যায় ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়েও দামি, আরশের চেয়েও দামি। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়েও দামি, আরশের চেয়েও দামি। নবী যেথায় আছেন শুয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী যেথায় আছেন শুয়ে, জান্নাতের টুকরা বলে করলেন ঘোষণা, ওগো করলেন ঘোষণা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা।
আমার ভাই বাবা জীবনেরা, এই দেখেন বাবা, আজকে নবীর আব্বার বিয়েতে কত খুশি আনন্দ। নবী যদি পৃথিবীর মাঝে আসে কতই না আনন্দ হবে, খুশি হবে। ভাইরা বাবা জীবনেরা, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওই চারজন ফেরেশতাকে পাঠিয়ে দিল। চারজন ফেরেশতা আসার পরে পালকির পায়া ধরে আপনার যেন মক্কা নগরী পর্যন্ত পৌঁছে দিল। মক্কা নগরীতে পৌঁছানোর পরে এবার যেন আব্দুল মুত্তালিবকে বলতেছেন, আব্বা গো, আব্বা জান, আজকে বিয়ের কারণে কয়েকদিন ধরে জঙ্গলে শিকার করতে যেতে পারিনি। আব্বা গো, একবার আমাকে হুকুম করুন, আদেশ করুন, জঙ্গলে একটু শিকার করে আসি, মনটা একটু ফ্রি করে আসি, মনটা একটু চেঞ্জ করে আসি, পরিবর্তন করে আসি। ছোট্ট ছেলে আব্দুল্লাহ খুব ভালোবাসে, এই জন্য বলতেছে, যাও যাও বেটা, জঙ্গলে যাও। জঙ্গলে শিকার করতে গিয়ে দেখতেছে একটা যেন ঘর বাঁধানো রয়েছে। ওই জঙ্গলে একটা ঘর বাঁধানো দেখতেছে। কি ব্যাপার, আমি কি পথ ভুল করলাম নাকি? এর আগে কোনোদিন ঘর দেখি নাই, জঙ্গলে শিকার করতে এসেছি কিন্তু ঘর দেখি নাই। আবার কিছুক্ষণ পরে দেখি ওই জঙ্গল থেকে একটা সুন্দর মহিলা, রূপবতী মহিলা বের হলো। তার নাম হলো ফাতেমা, আর একটা কিতাবে লেখা আছে উম্মে জামিল। এই সুন্দরী মহিলাটা বের হওয়ার পরে কি বলতেছে, ইয়া আব্দুল্লাহ